হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ড্রামাটির নাম হচ্ছে ক্লোজ টু ইউ। গল্পটি খুবই মজার আর রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই গল্পের নায়ক বোহানের সাথে জ্যাংয়ের লড়াই হচ্ছিল। জ্যাংই মারামারি করতে এসেছে, পুরনো কোনো ঝামেলা ওদের মাঝে আছে। বোহান ভালোই লড়ছিল। তখনই গল্পের নায়িকা মিংশি এসে ওদের দিকে কফি ছুঁড়ে মারে আর এতগুলো ছেলে মিলে বোহানকে জ্বালাতে নিষেধ করে। পুলিশের ধমকি দিলে জ্যাংরা তো ওকেও মারতে আসছিল। বোহান জলদি ওকে নিয়ে পালায়। জ্যাংরা ওদের পিছুই পড়েছিল। এজন্য মিংশি নিজের ক্যান্ডিগুলো রাস্তাতে ছুঁড়ে মারে। এর ফলে জ্যাংরা পড়ে গেলে এই সুযোগে ওরা দুজন পালায়। মিংশি বলে, এত দৌড়ানোর পরও তুমি হাঁপাওনি, নিশ্চয়ই তুমি স্পোর্টসের স্টুডেন্ট। বোহান বলে, হ্যাঁ, আমি বাস্কেটবল খেলি। মিংশি বলে, আমিও ম্যারাথনের জন্য প্রস্তুতি নিচ্ছি, যেটা একটা দৌড় প্রতিযোগিতার মতো। বোহান বলে, এত ছোট ছোট পা নিয়ে দৌড়াতে পারো? মিংশি তো রেগে যায়, আমার মজা নিও না, একটু আগেই আমি তোমাকে বাঁচিয়েছি। বোহান বলে, কখন? আমার তো মনেই নেই। দুজন পরিচিত হয়। এ সময় মিংশি পড়ে যেতে নিলে বোহান ওকে ধরে ফেলে। ট্রেন থেকে নেমে বোহান বলে, এরপর থেকে এভাবে ঝামেলায় না জড়িয়ে নিজের কথাটা আগে ভেবো। মিংশি বলে, তুমিও ঝামেলায় না পড়ে সোজা বাড়ি চলে যেও। এই বলে চলে যায়। কাহিনী সোজা 3 মাস পরে আসে। মিংশি জিংচাই কলেজে ট্রান্সফার হয়ে এসেছে। মিংশি ওর বান্ধবী নিয়ানের জন্য লাভ লেটার লিখে দিয়েছে। নিয়ান কনফিউজ ছিল, এবার লাভ লেটারটা কাকে দিবে, কারণ বাস্কেটবল গ্রুপের সবাইকেই ওর ভালো লাগে। প্রথমে ও লাভ লেটারে শাও ইয়াংয়ের নামটা লিখে। এরপর ও বোহানকে চুজ করে, কারণ বোহান সবচেয়ে ফেমাস, হ্যান্ডসাম আর টিমের লিডার। বোহানকে দেখে মিংশি ওকে চিনতে পারে। নিয়ানের বলাতে এবার মিংশি শাও ইয়াংয়ের নামের জায়গায় বোহানের নামটা স্টিকার দিয়ে লাগিয়ে দেয়। ছুটি হলে নিয়ান লাভ লেটারটা দিতে আসে, কিন্তু সামনে যাওয়ার পর আর সাহস পায় না, এজন্য পালিয়ে যায়। 2 বান্ধবী খাবার খেতে আসে। নিয়ান তো সকল ছেলেদের ডিটেলস ওকে বলছিল। মিংশি বলে, আমি শুনেছি বোহান লড়াই টড়াই করে। নিয়ান তো বোহানের আরও ফ্যান হয়ে যায়। বাহ, ও ফাইটিংও করে। মিংশি ওর পাগলামি ছেড়ে জলদি নিজের পার্ট টাইম জবে যায়। মিংশির আর্থিক অবস্থা খুবই খারাপ, এই জন্য ও টাকা কামানোর চেষ্টা করে। সাথে কলেজে স্কলারশিপের জন্যও আবেদন করার কথা ভাবছে। যাই হোক, ও দোকানের লিফলেটগুলো বিলানোর কাজও নিয়ে নেয়। পরদিন কলেজে মিংশি আর নিয়ান লিফলেট আর লাভ লেটার নিয়ে দাঁড়িয়েছিল। নিয়ান তো এখনও সাহস পাচ্ছিল না। মিংশি বলে, আমি লিফলেট দেওয়ার বাহানায় ওদের কাছে যাব, এরপরই তুমি এসো। কিন্তু নিয়ান তো ঘাবড়ে পালিয়ে যায়। মিংশি ওকে ডাকে। এর মাঝে একটা বল এসে ওর মাথায় লাগে আর ও বেহুশ। বোহান ওকে জলদি কোলে করে নার্সিং রুমে নিয়ে যায়। বোহানের বন্ধুরা পড়ে থাকা লিফলেটগুলো উঠায় আর এখানে ওই লাভ লেটারটাও পেয়ে যায়। ওরা তো ভেবে নেয় মিংশি বোহানকে লাভ লেটার দিতে এসেছিল। ওদিকে মিংশি হুঁশে আসলে বোহান ওকে আবারও রেস্ট নিতে বলে। তোমার প্রেশার লো, নার্স বলেছে তুমি হয়তো খাবার খাওনি। তুমি কি এবারও কারো সাহায্য করতে গিয়ে নাস্তাগুলো ফেলে দিয়েছ? এর মানে বোহানও ওকে চিনতে পেরেছে। এ সময় নিয়ান আসলে মিংশি ওদের পরিচয় করায় আর আবারও মাথা ব্যথার নাটক করে বলে, তোমাদের জন্য আমি ব্যথা পেয়েছি, এত সহজে তো সুস্থ হব না, তাই তোমার নাম্বারটা দিয়ে যাও, যেন দরকার পড়লে তোমাকে ডাকতে পারি। ও চাচ্ছিল নিয়ানের সাথে বোহানের লাইনটা হোক। ওদের কারো কাছেই ফোন ছিল না, এজন্য বোহান মিংশির হাতে নাম্বারটা দিয়ে যায়। ওরা তো অনেক খুশি। বাহির থেকে শিয়াও নামের মেয়েটা এ সব কিছু দেখে। শিয়াও বোহানের কাছে গিয়ে বলে, ওই গরিব মেয়ের থেকে দূরে থাকো, ওরা তোমাকে ফাঁসাতে চাচ্ছে। শিয়াও বোহানকে পছন্দ করে। বোহান বলে, আমি কার সাথে মিশবো না মিশবো এসবে তুমি নাক গলাতে এসো না। শিয়ার তো অনেক রাগ হয়। সন্ধ্যায় ওরা দুজন ওই লিফলেটগুলো খুঁজতে আসে, তবে পায় না। তখনই শিয়াওয়ের গ্রুপ এসে সুন্দর করে বলে, তোমার লিফলেটগুলো বোহানের বন্ধুদের কাছে। তোমাকে আজকে অসুস্থ হতে দেখলাম, কোনো সাহায্য লাগলে আমাদের জানিও। ওরা দুজন তো খুবই খুশি হয়ে যায়। স্কুলের ফেমাস আর ধনী মেয়েটা এত ভালো।
কিন্তু আসলে তো শিয়াওয়ের মনে শয়তানি ছিল। এ সময় মিংসি খেয়াল করে ওর হাত থেকে বোহানের নাম্বারটা মুছে গিয়েছে। অন্যদিকে বোহান ওই লেটারটা পড়ছিল। ও ভাবে মিংসি ওর জন্য এটা লিখেছে। তখনই ও দেখে স্টিকারের নিচে শাও ইয়াংয়ের নাম লেখা হয়েছে। আরও হাসতে থাকে। দোকানের লিফলেটটা দেখে ও বুঝতে পারে মিংসি এখানে কাজ করে। ওদিকে মিংসি কাজে ছিল, সাথে নিয়ানও ছিল। বাহির দিয়ে বাস্কেটবল টিমের জিকে যেতে দেখে নিয়ান জলদি ওর পিছু যায়, মানে ও যার তার প্রেমেই পড়ে যায়। একটু পর এখানে জ্যাং ওর লোকদেরকে পাঠায়। ওরা তো মিংসিকে জ্বালাতে থাকে। তখনই এখানে বোহান চলে আসে আর গুন্ডাদের বাহিরে নিয়ে যায়। মিংসি পিছু এসে দেখে এতক্ষণে বোহান গুন্ডাদের ভত্তা বানিয়ে দিয়েছে। বোহান গুন্ডাদের বলে, এরপর মিংসির ক্ষতি করারও চেষ্টা করলে আমি তোদেরকে জানে ছাড়ব না, কারণ মিংসি আমার গার্লফ্রেন্ড। এই শুনে তো মিংসি অবাক। বোহান কিন্তু এখানে এসেছিল মিংসিকেই দেখার জন্য, তবেও মিথ্যে বলে, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম আর তোমাকে দেখলাম। আর ওকে কল করে বলে, নাম্বারটা সেভ করে নাও, দরকার পড়লে কল করো। ওদিকে জানতে পারি শিয়াওয়ের বলাতেই জ্যাংয়ের লোকেরা মিংসিকে জ্বালাতে গিয়েছিল। ওরা জানতে পারে বোহান মিংসিকে বাঁচিয়ে নিয়েছে, সাথে এটাও বলেছে মিংসি ওর গার্লফ্রেন্ড। শিয়াওয়ের তো খুবই রাগ হয়। জ্যাং আবার শিয়াওকে পছন্দ করে, এজন্যই ও বোহানকে দেখতে পারে না আর বোহানের সাথে মারামারি করে। পরদিন বোহান মিংসিকে লিফলেটগুলো দিতে আসে, কিন্তু সেখানে লাভ লেটারটা ছিল না। মিংসি সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে বোহান বলে, সেটা তো আমার জন্য ছিল, আমি কেন তোমাকে দিব? লেটারে শাও ইয়াংয়ের নামের উপর আমার নাম লেখা হয়েছে, আর কয়জনকে লাভ লেটার দিবে তুমি? মিংসি বলে, আমি তোমাকে পছন্দ করি না, ওটা আমার পক্ষ থেকে না। বোহান তো দুষ্টুমি করতে থাকে। লেটারে কি কি লেখা ছিল? মাই লিপস টেস্ট লাইক স্ট্রবেরি, উড ইউ লাইক টু টেস্ট? বোহান ওর কাছে চলে আসলে মিংসি তো নার্ভাস হয়ে যায়। বোহান বলে, চিন্তা করো না, আমি স্ট্রবেরি পছন্দ করি না, আর লিফলেটগুলো দিয়ে চলে যায়। এই সব কিছু শিয়াওয়ের চামচিরা ভিডিও করে ফেলে। পরদিন তো শিয়াও পুরো স্কুলে মিংসির নামে উল্টাপাল্টা খবর ছড়িয়ে দেয় আর পোস্টার লাগিয়ে দেয় যে মিংসি বোহানের জন্য লাভ লেটার লিখেছে। পুরো কলেজ এখন ওর মজা নিচ্ছিল। মিংসি লুকিয়ে লুকিয়ে ক্লাসে আসে। ও ভাবে হয়তো বোহানই ওই পোস্টারগুলো লাগিয়েছে। তখনই বোহান এসে ওকে নিয়ে যায়, যা দেখে সবাই অবাক। বোহান বলে, ওই পোস্টারগুলো তুমি লাগিয়েছ? মিংসি ভাবে, আমি তো ভেবেছি ওটা তুমি করেছ। তুমি তো স্কুলের সেলিব্রিটি, আমি সাধারণ একটা মেয়ে, মাত্রই এখানে ট্রান্সফার হয়ে আসলাম, এখনই সবাই আমার মজা নিচ্ছে। বোহান বলে, চিন্তা করো না, আমি তোমাকে ঝামেলায় একা ছাড়ব না। স্কুলে একটা ফাংশন হচ্ছিল। শিয়াও সেখানেও মিংসির পোস্টার স্ক্রিনে ছেড়ে দেয়। মিংসি লজ্জায় চলে যেতে নিলে বোহান ওর হাত ধরে স্টেজে নিয়ে আসে। সবাই মিংসিকে কথা শোনাতে থাকে। এই চেহারা নিয়ে বোহানকে ডেট করার স্বপ্ন দেখে। মিংসিও জবাব দেয়, যারা পোস্টারটা লাগিয়ে আমার মজা নিচ্ছে তাদের মতো নিচু কেউই হতে পারে না। বোহান মাইকটা নিয়ে বলে, পোস্টারটা ভালোই হয়েছে, আর হ্যাঁ, আমি আগে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করতাম না, কিন্তু আজ থেকে আমি সেটা পছন্দ করি। মানে ও ইনডিরেক্টলি বলে দিল ও মিংসিকে পছন্দ করে, আর মিংসির হাত ধরে নিয়ে যায়। সবাই তো তালি বাজাতে থাকে। শিয়াওয়ের মুখটা একদম দেখার মতো ছিল। প্রিন্সিপাল ওদেরকে ডেকে মিংসিকে বকা লাগায়, একে তো তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, এখন আবার ডেটিং রিউমরে জড়াচ্ছ। বোহান মিংসির পক্ষ নেয়। এখানে আমরা জানতে পারি প্রিন্সিপাল বোহানের মা। শাস্তি হিসেবে উনি ওদেরকে বলে পুরো স্কুল থেকে পোস্টারগুলো তুলতে, আর মিংসিকে বলে তোমার রেজাল্ট ভালো না হলে তুমি স্কলারশিপ পাবে না। বোহান মিংসিকে বলে, দাও আমি কাজ করি। টানাটানিতে মিংসির গায়ে ময়লা পানি পড়ে যায়, এজন্য বোহান ওকে নিজের কোটটা পরিয়ে দেয়। বোহান বলে, চিন্তা করো না, আমি তোমাকে পরিয়ে তোমার রেজাল্ট ভালো করে দিব। মিংসি বলে, প্রিন্সিপাল বলেছে আমাদের দূরে থাকতে, এমনিতেও তোমার সাথে দেখা হওয়ার আগে আমি কখনোই ঝামেলায় জড়াইনি, তাই আমাদের দূরে থাকাটাই ভালো হবে। এই শুনে তো বোহান কষ্ট পেয়ে যায়। মনে রেখো তুমি কি বললে। রাতে শিয়াও আবারও বোহানের কাছে আসে। ওই ঘটনার তো অনেক দিন পার হলো, তুমি এখনও কেন আমাকে মাফ করছো না? বোহান বলে, এটার সাথে ওই ঘটনার কোনো লেনদেন নেই,
এমনিতেও তুমি আবারও লাইন ক্রস করেছ। বোহান জানত শিয়াওই ওই পোস্টারগুলো লাগিয়েছে। শিয়াও বলে, ওই মিংসির মাঝে কি এমন আছে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, দেখতে সুন্দর, গ্রেডও ভালো, এরপরও তুমি কেন ওই মিংসিকে চুজ করছ? বোহান রেগে বলে, আমি কখনো কাউকে এভাবে জাজ করি না। শিয়াও বলে, আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না? বোহান বলে, সরি, আমি তোমার জন্য অমনটা অনুভব করি না। শিয়াও তো কাঁদতে থাকে। জ্যাং এসে ওকে নিয়ে যায়। পরদিন কলেজে আসলে বোহানের বন্ধুদের দেখে নিয়ান মিংসিকে বলে, এবার আমার নতুন লাভ লেটার লাগবে। যাই হোক, আজ সারা দিন বোহান মিংসিকে এড়িয়ে চলে। ও কষ্ট পেয়েছে যে মিংসি ওকে দূরে থাকতে বলেছে। মিংসির বলাতে নিয়ান পোস্টারগুলো পরিষ্কার করতে আসলে দেখে এখানে বোহানের বন্ধুরা পরিষ্কার করছে। যাওয়ার সময় জিয়ের সাথে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল। জি ওকে ধরে ফেলে। নিয়ান তো প্রেমের নজরে ওকেই দেখছিল। তখনই মিংসি এসে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দেয়। বোহানের বলাতেই ওরা সবাই এসব পরিষ্কার করছিল। মিংসি বলে, দরকার নেই, আমরাই করব। বোহান বলে, কালকে তো বলেছ তোমার থেকে দূরে থাকতে, এখন আবার তুমি কেন আমার কাছে আসছ? চাচ্ছটা কি তুমি? এজন্য মিংসিও চলে যায়। রাতের বেলা বোহানের মা ওকে বিদেশে যাওয়ার কথা বলে। বোহান না করে দেয়। পরদিন নিয়ান মিংসিকে দেখায় কেউ কলেজের গ্রুপে মিংসির কাজ করার বিষয়টা পাবলিক করে দিয়েছে। মিংসি বলে, কাজ করা তো খারাপ কিছু না। ওদিকে কিছু মেয়েরা মিংসিকে নিয়েই কথা বলছিল। মিংসির মতো গরিব এই স্কুলে এসেছে যেন ধনী একটা ছেলেকে পটাতে পারে। তখনই মিংসি এসে বলে, এসব আজেরা কথা কে ছড়িয়েছে? শিয়াও এসে মেয়েগুলোকে তাড়িয়ে দেয় আর মিংসিকে বলে, এসব কথায় কান দিও না, আমি জানি তুমি খারাপ কিছু করনি, তবে তোমার উচিত বোহানের থেকে দূরে থাকা, আর না হয় এমন কথা ছড়াতেই থাকবে। মানে নিজে এসব কিছু ছড়িয়ে এখন ভালো সাজছে। মিংসির সন্দেহটা বোহানের উপরে যায়। বোহান ছাড়া ওর কাজের ব্যাপারে কেউ জানতো না। এজন্য ও বোহানের কাছে গিয়ে কথা শোনাতে থাকে, হ্যাঁ আমি তোমাদের মতো ধনী না, তবে আমি নিজের টাকা নিজেই কামাই। এ সময় মিংসি খেয়াল করে ও তো বোহানদের চেঞ্জিং রুমে চলে এসেছে আর লজ্জায় চিল্লিয়ে দৌড়। নিয়ান তো ওদের একটা ছবি তুলে দৌড় মারে। বোহান বলে, আসলে হয়েছেটা কি? বন্ধুরা বলে, ও তোমাকে বোকা লাগিয়ে গেল। বোহান বলে, আরে বোকার দল, স্কুলে কি হয়েছে? ওরা দেখায় যে কেউ একজন মিংসির নামে আজে বাজে কথা ছড়িয়েছে। বোহান বুঝতে পারে এজন্যই মিংসি এতটা রেগে আছে। ও জলদি মিংসুর পিছু গিয়ে বলে, আমি কিছুই করিনি, কখনোই কারো আর্থিক অবস্থা নিয়ে আমি কাউকে ছোট করে দেখিনি। মিংসিও ওকে সরি বলে ওকে কথা শোনানোর জন্য, আর বলে, আমি তোমাকে দূরে থাকার কথাটা এজন্য বলেছিলাম যেন প্রিন্সিপালের থেকে তুমি কথা না শোনো। আমি তো তোমার মতো বন্ধুকে হারাতে চাচ্ছিলাম না। এই শুনে বোহান খুশি হয়। এর মানে আমরা এখন ভালো বন্ধু। বোহান সব সময়ই ওর মাথায় এভাবে হাত বলিয়ে দেয়। মিংসি বলে, আমার চুল নষ্ট করো না তো। আর ভাবে, তাহলে ওই ছবিগুলো আর কথাগুলো কে ছড়ালো? বোহান বলে, মামলাটা আমি দেখে নিব। রাতের বেলা শিয়াওয়ের ডান্স আর ভায়োলিন কনসার্ট ছিল। জিং তো ওকেই দেখছিল। শিয়াও বোহানের অপেক্ষা করে, তবে বোহান আসে না। শিয়াওয়ের মনটা খারাপ হয়। আগে ওদের সম্পর্ক অনেক ভালো ছিল, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে। বর্তমানে শিয়াও কষ্টে মাতাল হয়ে বোহানের বাড়িতে গিয়ে অপেক্ষা করছিল। বোহান আসলে ও বোহানকে জড়িয়ে কাঁদতে থাকে, তুমি কেন আসোনি? বোহান ওকে ঘরে নিয়ে আসে। একটু পর জ্যাং এসে শিয়াওকে নিয়ে যায়। শিয়াও মাতাল অবস্থায় ওকেই বোহান ভেবে বলছিল, প্লিজ মিংসির কাছে যেও না। এই শুনে জ্যাংয়ের কষ্ট হয়। একটু পর বোহানের মা এসে বলে, শিয়াওয়ের মা বলল, তোমার আর মিংসির কারণে শিয়াও কেঁদে কেঁদে অবস্থা খারাপ করছে, তোমরা এসব কেন করছ? বোহান বলে, আপনি মিংসিকে জ্বালানোর কথাও ভাববেন না, কারণ আমি ওকে পছন্দ করি। মা তো অবাক। পরদিন বোহান মিংসিকে বলে, ওই লাভ লেটারটা তুমি না লিখলে কে লিখেছে? এই শুনে নিয়ান তো লজ্জায় দৌড়। বোহান মিংসিকে বলে, আমি আর তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। মিংসি বলে, কেন? বোহান বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। মিংসি জলদি ওকে চুপ করায় আর লজ্জা পেয়ে চলে যায়। দূর থেকে বোহানের মা এসব দেখতে পায়।
অন্যদিকে মিংসি এখনও কাঁদছিল। জ্যাং এখানে এসেও ওর মন ভালো করার চেষ্টা করে। শিয়াও বলে, বোহান আর মিংসিকে আলাদা করতে আমার সাহায্য করো। ওদিকে বোহান তো এখন সারাক্ষণ মিংসুর পিছুই পড়েছিল। ওর কাজের জায়গায় গিয়েও প্রপোজালের জবাব চায়। মিংসি তো লুকিয়ে থাকে। মিংসি বলে, আমি তোমাকে পছন্দ করি না। বোহান তো ওকে ছাড়ে না। ওর জ্বালা সহ্য করতে না পেরে মিংসি ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। বোহান এক নজরে ওর দিকে তাকিয়ে বলে, এবার আমার প্রেমে পড়েছ? মিংসি বলে, না, আমার মন পাথরের তৈরি। কথায় কথায় মিংসি বলে, আমার বাবা আগে এই কলেজে সুইমিং কোচ ছিল, এজন্যই কম টাকায় আমাকে এখানে ভর্তি নিয়েছে। আসলে কয়েক মাস আগেই ওর বাবা মারা গিয়েছে। এখন মা আর ও মিলেই ওদের খরচ চালানোর চেষ্টা করছে। দোকানে ফিরে বোহান অনেকগুলো খাবার দাবারের জিনিস কেনে। যাওয়ার সময় বলে, এগুলো তোমার জন্য, তুমি ভালো খাও, এটাই আমার জন্য যথেষ্ট। এই শুনে মিংসি খুশি হয়। বাড়ি ফেরার সময় মিংসি বোহানকে জ্যাংদের সাথে দেখতে পায়। মিংসি জ্যাংদের পুলিশের ধমকি দেয়। বোহান বলে, আরে আমরা তো এমনিতেই কথা বলছি, তুমি বাড়ি যাও। এজন্য মিংসিও বাড়ি আসে। তবে ওর বোহানের জন্য চিন্তা হচ্ছিল, তাইও আবারও সেই জায়গায় আসে। কিন্তু সেখানে বোহানের ফোনটাই পড়েছিল। পরদিন বোহান কলেজেও আসে না। মিংসির ওর জন্য চিন্তা হচ্ছিল। এজন্য বোহানের বন্ধুদের কাছে গিয়ে বোহানের ব্যাপারে জিজ্ঞেস করে। ওরা বলে, আমরাও আজ ওকে দেখিনি, তুমি ওর বাড়িতে যেতে পারো। রাতে বোহান বাড়ি ছিল। আসলে গত রাতে জ্যাং ওকে মেরেছিল। জ্যাং ওকে বলেছে শিয়াওয়ের কাছে গিয়ে মাফ চাইতে। ও কেন ক্ষমা চাবে? এজন্য জ্যাং ওকে মেরেছে। বর্তমানে মিংসি বোহানের ফোনটা দেওয়ার বাহানায় ওকে দেখতে আসে। মিংসি চলেই যাচ্ছিল। শিয়াওকে আসতে দেখে জলদি লুকিয়ে পড়ে। শিয়াও তো ওকে দেখে ফেলেছে। শিয়াও বোহানকে বলে, আমি জ্যাংকে পাঠাইনি তোমাকে পেটানোর জন্য, আমাকে ক্ষমা করে দাও। বোহান বলে, তুমি যেতে পারো, আর দরজা লাগিয়ে দেয়। শিয়াওয়ের কষ্ট হয়। এ সময় শিয়াও কি করে, বোহানের মাকে কল করে বলে, আন্টি, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। যেন বোহানের মা ঘরে এসে মিংসিকে দেখে ফেলে। ভেতরে ওরা দুজন গল্প করছিল। তখনই মায়ের আসার শব্দ শুনে মিংসি ঘাবড়ে লাফাতে থাকে। এতে বোহানের গায়ে ড্রিঙ্ক পড়ে যায়। মা ভেতরে আসতে আসতে মিংসি লুকিয়ে পড়েছে। মা শিয়াওয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে বোহান বলে, ও চলে গেছে। মা বলে, তুমি তো আগে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করতে না, এখন স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্ক খাচ্ছ। বোহান মিংসির দিকে তাকিয়ে বলে, এখন আমি এটা খুবই পছন্দ করি। মিংসি তো লজ্জা পেয়ে যায়। মায়ের চোখের আড়ালে ও মিংসিকে রুমে পাঠিয়ে দেয়। মা ওর নোংরা শার্টটা খুলে দিতে বলেছে, উনি সেটা পরিষ্কার করে দিবে। এজন্য ও শার্ট চেঞ্জ করে। মিংসি তো লজ্জায় চোখ ঢাকে। বোহান বলে, আরেকটু অপেক্ষা করো, আমি তোমাকে বের করব। বাহিরে আসলে মায়ের সাথে আবারও ওর বিদেশে যাওয়া নিয়ে ঝগড়া হয়। মা রুমে গেলে বোহান অবশেষে মিংসিকে বের করে। অন্যদিকে নিয়ান তো জিকে ফলো করছিল। এবার জি ওকে ধরে ফেলে আর লাইব্রেরিতে শব্দ করতে নিষেধ করে। জি ছবি দেখিয়ে বলে, তুমি কেন আমাকে ফলো করছো? নিয়ান তো চুপ হয়ে যায়। জি বলে, শুনেছি তুমি আমাদের টিমের সবাইকেই লাভ লেটার দিয়েছ। নিয়ান বলে, একজনের থেকে মন ভাঙাটা খুবই কষ্টকর, এজন্য আমি আমার অনুভূতি ভাগ করে দিয়েছি, যেন কয়েকজন রিজেক্ট করলেও আমার কষ্ট কম হয়। জি ওর কথা শুনে হাসে। এখানে বোহানের মা একটা ফ্যামিলি ফটো দেখছিল। হয়তো ওনার আরেকটা ছেলে ছিল। উনি ভাবে বোহান এখনও সেই ঘটনাটা ভোলেনি। পরদিন বোহান মিংসিকে নিতে আসে। ওর জন্য নাস্তাও নিয়ে এসেছে। মিংসি খুশি হয়। দুজন একসাথে কলেজে আসে। এ সময় মিংসির ধাক্কা লেগে এখানে সকল সাইকেলগুলো পড়ে যায়। ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল, এজন্য ও ভাবে ক্লাস শেষে এগুলো ঠিক করবে। ক্লাসে এসে ও নিজের হোমওয়ার্ক খুঁজে পাচ্ছিল না, এজন্য টিচার ওকে বকাও লাগায়। আসলে শিয়াওই মিংসির হোমওয়ার্ক চুরি করেছে, আর সেটা পুড়িয়ে বলে, বোহান শুধু আমার, তোমাকে এখান থেকে যেতেই হবে। ক্লাস শেষে মিংসি সাইকেলগুলো ঠিক করছিল। শিয়াও এসে সেগুলো ফেলে দিয়ে বলে, তোমার চাল চালা বন্ধ করো, বোহান সত্যি তোমাকে কখনো পছন্দ করবে না। বোহান এসে বলে, যা বলার আমাকে বলো, মিংসিকে মাঝখানে আনবে না। শিয়াও বলে, ও আমাদের মাঝখানে এসেছে, আমি কি ওকে ছেড়ে দিব নাকি?
মিংসি বলে, তোমাদের মাঝের ঝামেলা তোমরা মিটিয়ে নাও, আমাকে কেন টানছ? সাইডে গিয়ে শিয়াও বলে, আমি চাই আমাদের মাঝের সব কিছু আবারও ঠিক হয়ে যাক। বোহান বলে, এখানে ঠিক করার মতো কিছুই নেই, আমরা আগেও শুধু বন্ধুই ছিলাম। আর হ্যাঁ, আমি এখনও ওই ঘটনাটা ভুলিনি। মিংসি বৃষ্টিতে ভিজে সাইকেলগুলো এখনও ঠিক করছিল। পাশে দিয়ে কিছু মেয়েরা ওকে গরিব আর ছেলে ফাঁসানো মেয়ে বলে কথা শুনিয়ে চলে যায়। মিংসির খুবই কষ্ট হয়। বাবাকেও অনেক মিস করে ও অনেক কাঁদছিল। তখনই বোহান ছাতা নিয়ে আসে আর ওকে গাড়িতে বসায়। বোহান বলে, সরি, আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। মিংসি বলে, এমন কিছু না, আর দুষ্টুমি করে ওর গায়ে পানি ছেটাতে থাকে। বোহান নিজের কোট দিয়ে ওর চুলগুলো পুছে দেয়। বোহান ওকে বাড়ি এগিয়ে দিলে মিংসি ওকে ওর বাবার কাপড় পরতে দেয়। মিংসি বলে, তুমি তো বলেছিলে আমাকে পড়াবে, ইংলিশ শেখাতে পারবে। বোহানও রাজি হয়ে যায়। আর পরদিন থেকে ও মিংসির ইংলিশ টিউটর হয়ে যায়। কলেজে, বাড়িতে, কলেজে যাওয়ার পথে, কাজের জায়গায়, সব জায়গায়ই ওকে পড়াতে থাকে। এভাবেই বেশ কিছুদিন পার হয়। দিন দিন ওরা দুজন আরও ক্লোজ হচ্ছিল। দুজন একসাথে থাকলে অনেক খুশি থাকে, অনেক দুষ্টুমিও করে। পরদিন বোহান মিংসিকে কিছু নোট দিতে আসে আর এভাবে ওর মাথায় হাত বুলিয়ে চলে যায়। ওদের ছবি আবার জিং তুলে শিয়াওকে দেয়। শিয়া বলে, আমি চাই ওই মিংসিকে গায়েব করে দিতে। পরদিন পুরো কলেজে এই খবরে ছড়িয়ে পড়ে মিংসি নাকি একটা ধনী লোকের সাথে থাকে, মানে ওর নামে নোংরা কথা ছড়ানো হয়। শিয়াওয়ের মা ছিল কলেজের বড় একজন শেয়ার হোল্ডার। উনি বলে, আমাদের কলেজে বদনাম করতে পারবো না, তাই ওই মিংসিকে এক্সপেল করে দিন। বোহানের মা বলে, মিংসি ওরকম মেয়ে না, আর কিছু ছবির উপর নির্ভর করে আমরা এত বড় ডিসিশন নিতে পারি না। শিয়াওয়ের মা বলে, তুমি যদি মিংসিকে বাঁচানোর চেষ্টা করো তাহলে আমি তোমার ছেলে বোহানের নামে খবর ছড়িয়ে দিব যে ও গ্যাংস্টারদের সাথে মারামারি করে। এরপর বোহানের মা মিংসিকে ডেকে জিজ্ঞেস করে, ওই রিউমারগুলো কি সত্য, আর গাড়িতে কে ছিল? মিংসি বলে, আমি কোনো ধনী লোকের কাছে থাকি না, তবে গাড়িতে যে বোহান ছিল ও সেটা বলে না। উনি বলে, তুমি সত্যটা লুকাচ্ছ, এজন্য তোমাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। তখনই বোহান এসে বলে, গাড়িতে আমি ছিলাম। ও মিংসিকে যেতে বলে। বোহান মাকে বলে, আমি মিংসিকে ইংলিশ পড়াচ্ছিলাম আর ওকে কিছু নোট দিয়েছিলাম। কিছুদিন পরই পরীক্ষা, এখন সাসপেন্ড করলে ও ঝামেলায় পড়বে। মা বলে, স্কুলের একটা নিয়ম থাকে, আমি একাই সব কিছু করতে পারি না। আর তুমি নিজেও ওই মেয়ের পিছু পড়ে বিদেশে যেতে চাচ্ছ না? বোহান চিল্লিয়ে বলে, আপনি জানেন না কেন আমি বিদেশে যেতে চাচ্ছি না? এমন নাটক করবেন না যেন কিছুই হয়নি। মায়ের মনটাও খারাপ হয়। মিংসিকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে, এজন্য বেচারি মন খারাপ করে বাড়ি যাচ্ছিল। বোহান এখানে মিংসির কথাই ভাবছিল। দেখা যায় অনেক আগে একবার ও মিংসিকে দেখেছিল, যখন মিংসি টাকার জন্য নিজের প্রিয় লম্বা লম্বা চুল বিক্রি করে দিয়েছিল। বোহানের মিংসির জন্য খুবই কষ্ট হয়। মিংসি বাড়ি যাচ্ছিল, তখনই ওর সাথে ওর ছোটবেলার বন্ধু জিংচুর দেখা হয়ে যায়। দুজন কথাই বলছিল, তখনই এখানে বোহান চলে আসে। মিংসি ওদের পরিচয় করায়। ওদের দুজনের তো মিংসিকে নিয়ে ঝগড়া লাগে যে কে মিংসির সাথে যাবে। মিংসি চিল্লিয়ে বলে, কুকুরগুলা থামো তোমরা। একটু সামনে যেতেই জ্যাং আজও ওদের পথ আটকায়। জিংচু বক্সিংয়ে ভালো, ও আর বোহান মিলে গুন্ডাগুলোকে পিটানি লাগায়। মিংসিও পেটাতে আসলে ওরা মিংসিকে থামিয়ে জলদি পালায়। মিংসির বাড়ি এসে ওরা কাপড় চেঞ্জ করছিল। এর মাঝে মিংসির মা আজ বাড়ি আসে। কিছুক্ষণ কথা বলার পর বোহান চলে যাচ্ছিল। মিংসি ওকে এগিয়ে দিতে আসে। বোহান বলে, তুমি চিন্তা করো না, তোমার কলেজের ঝামেলাটা আমি মিটিয়ে নিব, আর জিংচুকে জলদি এখান থেকে তাড়াও। ভেতরে আসলে মিংসি জানতে পারে জিংচু এই শহরে এক বক্সিং স্কুলে ভর্তি হয়েছে। এখানের কিছুই চেনে না, তাই আপাতত ওদের ঘরেই থাকবে। মা বলে, সমস্যা নেই, মিংসির বাবা আর তোমার বাবা তো বন্ধু ছিল, আর মিংসিকে বলে ওর খেয়াল রাখতে। ওদের ঘরটা খুবই ছোট, এজন্য মিংসি রুমের বিছানায় ঘুমায় আর জিংচু সোফাতে ঘুমায়। পরের দৃশ্যে নিয়ান জানতে পারে জিয়ের পায়ে আঘাত পেয়েছে, যার কারণে ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে। জি বলে, ব্যাপারটা আমি কাউকে জানাইনি, এজন্য তুমি কাউকে বলো না। টিমের সবাই জানলে ওরা আমাকে রেস্ট নেওয়ার জন্য ফোর্স করবে।
টায়ার্ড হয়ে দুজন ঘাসে শুতে নিলে জি ওর মাথার নিচে হাতটা রাখে। এতে নিয়ান খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি জিংচু মিংসিকে পছন্দ করে, তবে মিংসি ওকে ভাইয়ের মতোই দেখে। বোহান জানে মিংসির নামে ও সকল উল্টাপাল্টা জিনিস শিয়াওই ছড়িয়েছে, তাই শিয়াওকে বলে মিংসির উপর থেকে সেগুলো তুলে নিতে। শিয়াও শর্ত রাখে, এর বদলে তোমাকে আজকে সারা দিন আমার সাথে থাকতে হবে, যেন তুমি আমাকে ডেট করছো। বোহানও ওর কথাটা মেনে নিয়ে সারাদিন ওর সাথেই থাকে। ওদের একসাথে দেখে নিয়ান অবাক আর ছবি তুলে মিংসিকে পাঠায়। মিংসির তো খারাপ লাগে। রাতের বেলা ও জিংচুর সাথে হাঁটতে বের হয়। এ সময় ও বোহান আর শিয়াওকে একসাথে দেখে ওর খুবই কষ্ট হয়। এজন্য জিংচু মিংসিকে নিয়ে চলে যায়। বোহান সেদিকেই তাকিয়ে থাকে। শিয়াওয়ের সেটা ভালো লাগে না। ওদিকে জিংচু মিংসির মনটা ভালো করার চেষ্টা করে। জিংচু দেখে মিংসি টাকা জমানোর জন্য কতটা কষ্ট করছে। ও বলে, তোমার বাবার দেনা পরিশোধ করতে আমি তোমার সাহায্য করতে চাই। আমার বাবার বলাতেই তো তোমার বাবা ওখানে ইনভেস্ট করেছিল, আর দুজন এভাবে স্ক্যামের শিকার হয়ে পুরো নিঃস্ব হয়ে গেল। মিংসি নিষেধ করে, কারণ এতে ওর কোনো দোষ নেই। রাতে বোহান মিংসির সাথে দেখা করতে আসে। মিংসি রেগেছিল ঠিকই, এরপরও ওর সাথে দেখা করতে বের হয়। জিংচুর এখানে থাকা নিয়ে বোহান রাগ দেখায়। মিংসি বলে, জিংচু আমার বাবার বন্ধুর ছেলে, ও আমার পরিবারের মতো। ও বোহানকে শিয়াওকে ডেট করার জন্য খোঁচা মারে। বোহান বলে, ওর সাথে আমার কিছুই নেই। এ সময় প্রিন্সিপাল মিংসিকে কল করে বলে, তোমার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, কাল থেকে কলেজে আসতে পারো। আসলে তো এটা বোহানের জন্যই সম্ভব হয়েছে। মিংসি খুশিতে লাফাতে থাকে। ওর খুশিতে বোহানও খুশি। পরদিন নিয়ান জিকে বলে হাসপাতালে যেতে। জি যেতে না চাইলে নিয়ান বোহানকে বলে দেওয়ার ধমকি দেয়। এজন্য জি বাধ্য হয়ে ওর সাথে হাসপাতালে যায়। নিয়ান ওর খেয়াল রাখছিল, যেটা জিয়েরও ভালো লাগে। বোঝাই যাচ্ছে দুজন দুজনকে সত্যিই পছন্দ করতে শুরু করেছে। কিছুদিন পর ওদের পরীক্ষা চলে আসে। এই ছেলে ক্লাসে বসেও মিংসিকে দেখছিল, যা দেখে শিয়াও জ্বলে। রেজাল্ট আসলে মিংসি তো খুবই খুশি। এবার ওর রেজাল্ট অনেক ভালো হয়েছে, সাথে স্কলারশিপও পেয়ে গেছে। বোহান ওকে কলেজের ছাদে নিয়ে আসে। দুজন এখানে একসাথে ভালো সময় কাটায়। মিংসি ওকে ধন্যবাদ বলে পড়ানোর জন্য। বোহান তো ওর গালে একটা চুমু করে দেয়। মিংসি লজ্জা পেয়ে যায়। রাতে শিয়াও মিংসিকে ওর আর বোহানের ছবি পাঠিয়ে বলে ও আর বোহান ডেট করছে। মিংসির মনটা খারাপ হয়ে যায়। পরদিন জিংচু ওকে কলেজে ছাড়তে আসে। ওদের একসাথে দেখে বোহানের কষ্ট হয়। মিংসি ওকে এড়িয়ে চলতে থাকে। বোহানের তো আরও কষ্ট হয়। ক্লাস শেষে প্রিন্সিপাল মিংসিকে বলে, শুনেছি তুমি সুইমিংয়ের ক্লাস নিচ্ছ না। আসলে মিংসির বাবা পানিতে একজনকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, এজন্য মিংসি পানিতে ভয় পায়। প্রিন্সিপাল বলে, আমাদের কলেজ সুইমিংয়ের জন্য খুবই ফেমাস, তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর উচিত সুইমিং শেখা, তাই তোমাকেও শিখতে হবে। বোহান ওকে জিজ্ঞেস করে, মা তোমাকে কি বলল, তোমাকে বকেছে? মিংসি বলে, কিছুই না, আর জিংচুর সাথে চলে যায়। এতে বোহানের রাগ হয়। যাওয়ার সময় মিংসি ওকে সুইমিংয়ের ব্যাপারটা বললে জিংচু বলে, তুমি ধীরে ধীরে শিখতে পারো, আমি তোমার সাহায্য করব। বাইকে বসে হঠাৎ ব্রেক হলে মিংসি ওর অনেকটা কাছে চলে আসে। জিংচু তো নার্ভাস হয়ে যায়। স্কুটিতে চার্জ ছিল না, এজন্য ও দৌড়ে দৌড়ে মিংসিকে বাড়ি নিয়ে যায়। পরদিন ওরা কলেজের সুইমিং পুলে আসে মিংসিকে সুইমিং শেখানোর জন্য। দুজন দুষ্টুমি করছিল। বোহান এসে এসব দেখে আর মিংসিকে জিজ্ঞেস করে, কেন আমার উপর রেগে আছো? মিংসি ওকে শিয়াওকে ডেট করার ব্যাপারটা জানায়। বোহান বলে, এরকম কিছুই না। ওর কাছে যেতে নিলে জিংচু ওকে আটকায়। এতে ওদের মাঝে ঝগড়া শুরু হয়। মিংসি ওদের থামাতে গিয়ে পানিতে পড়ে যায়। দুজন জলদি মিংসিকে বাঁচায়। বোহান মিংসিকে সরি বলে। রাতে বোহান ওদের বাড়ি আসে আর জিংচুকে জিজ্ঞেস করে মিংসি কেন পানিতে ভয় পায়। জিংচু ওকে মিংসির বাবার মৃত্যুর ব্যাপারটা জানায় আর বলে, এবার যাও এখান থেকে। বোহান বলে, আমি দরজাটা খুলতে পারছি না। জিংচু যখনই দরজাটা খুলতে যায় বোহান জলদি সোফাতে শুয়ে পড়ে, মানে ও এখানেই থাকতে চাচ্ছিল। জিংচু ওকে তাড়াতে চাইলেও ও তো আর যায় না। সকালে মিংসি ওদের দুজনকে এভাবে ঘুমাতে দেখে ও তো খুবই আসে। ওরাও নিজেদের এভাবে দেখে জলদি দূরে সরে যায়।
খাবার খেতে বসেও এই ঝগড়াটে দুটো ঝগড়া করতেই থাকে। আজ ছুটির দিন ছিল, এজন্য সবাই একসাথে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। ওরা তো একসাথে অনেক দুষ্টুমি করে আর অনেক মজা করে। দুই প্রেমিক শর্ত লাগায়, যে হেরে যাবে সে মিংসির পিছু ছেড়ে দিবে। এরপর ওরা একটা পুলের কাছে আসে আর বলে পানিতে যে বেশিক্ষণ ডুবে থাকতে পারবে সেই জিতবে। জিংচু তো একটু পরই বের হয়ে আসে, কিন্তু বোহান বের না হলে মিংসির ওর বাবার মৃত্যুর কথাটা মনে পড়ে আরও ঘাবড়ে যায়। মিংসি সাহস করে পানিতে ঝাঁপিয়ে পড়ে বোহানকে বাঁচানোর জন্য। বোহান বাহিরে আসলে মিংসি জলদি ওকে জড়িয়ে ধরে। ওদের এভাবে দেখে জিংচুও বুঝতে পারে ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। যেহেতু বোহান শর্তে জিতে গেছে, জিংচু বলে তুমি সবসময় মিংসুর খেয়াল রাখবে, আর না হয় আমি তোমাকে পিটিয়ে ভত্তা বানিয়ে দিব। যাই হোক, তুমি আর মিংসি এক হলেও আমি তোমাদের পিছু ছাড়ব না। এরপর বোহান আর মিংসি একসাথে ছিল। মিংসি ওকে ওর বাবার মৃত্যুর ব্যাপারে জানায়। বোহানও ওকে ওর ছোট ভাইয়ের কাহিনীটা শোনায়। দেখা যায় ওর ছোট ভাই বোয়াং মিউজিক অনেক পছন্দ করত, সেটাতে অনেক ভালো ছিল। বোহান সবসময়ই বোয়াংকে সাপোর্ট করত। বোয়াং লুকিয়ে ওর বইয়ে ওর কনসার্টের টিকিট রাখে, যেন ভাইয়া ওর কনসার্টে আসে। বোহান পড়াশোনায় ভালো ছিল, বোয়াং আবার পড়াশোনায় ভালো ছিল না, এজন্য মা বোহানকেই বেশি আদর করত। তবে বোহান আবার বোয়াংকে অনেক ভালোবাসত। বোহান মিংসিকে বলে আমার ভাই মিউজিক সংরাইটিংয়ে অনেক ভালো ছিল, তবে রেজাল্ট তেমন ভালো হতো না দেখে মা ওকে কথা শোনাতো। এজন্য বোয়াং নিজেকে ছোট করে দেখত। ও সময় আমি পড়াশোনা আর বাস্কেটবল নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আমার প্রশংসা করত মানুষজন, সেটা আমার ভালো লাগতো। ওই সময় আমি আমার ভাইয়ের অনুভূতিটা খেয়াল করিনি, বুঝতে পারিনি ও কতটা হতাশার মাঝে আছে। এরপর দেখা যায় বোহান বোয়াংয়ের কনসার্টে যায়নি দেখে বোয়াং অনেক কষ্ট পেয়েছিল, আর মাকে বলে তুমি কি ভাইয়াকে বলেছ আমার কনসার্টে যেতে না? মা বলে তুমি আমাকে তোমার কনসার্টে ইনভাইট করনি, ভাইকে করেছ, ও যায়নি, এতে আমার দোষ কি? বোয়াং বলে আমি তোমাকে ইনভাইট করিনি কারণ তুমি আমাকে ছোট করে দেখো। মা বলে এখন আমার উপর চিল্লাচ্ছ? তোমার রেজাল্ট যদি তোমার ভাইয়ের মতো ভালো হতো তাহলে তোমার স্বপ্ন নিয়ে আমার কোনো সমস্যাই থাকতো না। বোয়াং বলে আমি মিউজিক পছন্দ করি, তুমি কেন আমাকে সেটাতে সাপোর্ট করতে পারছো না? মা বলে ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমার কারণে তোমার ভাইয়ের পড়াশোনায় যেন ক্ষতি না হয়। বোয়াং বলে তুমি শুধু ভাইয়াকে নিয়েই ভাবো, আমাকে নিয়ে একটা বারও ভাবো না, আমি কি আদৌ তোমার ছেলে? আর কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। এ সময় বোহান রুম থেকে বের হয়ে ওকে আটকায়। বোয়াং বলে আমি ভেবেছিলাম তুমি আসবে, এই বলে বের হয়ে যায়। বোহান ওর পিছু যেতে নিলে মা বলে ওর খুবই রাগ হয়েছে, একা ছাড়ো, শান্ত হলে ফিরে আসবে। এজন্য বোহানও আর যায় না। আর ওই রাতেই বোয়াংয়ের অ্যাক্সিডেন্টে বোয়াং মারা যায়। বোহান আজও সেই গিল্টি ফিল করে। ও যদি বোয়াংয়ের পিছু যেত হয়তো আজ বোয়াং বেঁচে থাকত। বোহান কেন ওর ভাইয়ের কনসার্টে যায়নি তা আমরা সামনেই জানতে পারবো। এসব কিছু শুনে মিংসিরও খারাপ লাগে, আরও বোহানের মনটা ভালো করার চেষ্টা করে। এরপর বোহান ওকে সুইমিং শেখাতে নিয়ে যায়, দুজন একসাথে ভালোই সময় কাটায়। বাড়ি এগিয়ে দেওয়ার সময় বোহান বলে আগামী সপ্তাহে পরম নাইট, তুমি কি আমার পার্টনার হবে? মিংসি তো খুশি খুশি রাজি হয়ে যায়। বোহান বাড়ি এসে দেখে শিয়াও ওর অপেক্ষা করছে। শিয়াও প্রতি বছরের মতো এবারও বোহানকে বলে পরমে ডান্স পার্টনার হতে। বোহান বলে তুমি সবসময় নিজেই সব কিছু ডিসাইড করে নাও, তবে শুনে রাখো এবার আমি মিংসির সাথে যাব। শিয়াওয়ের অনেক রাগ হয়, বাড়ি এসে নিজের জামাটাও ছিঁড়ে ফেলে। জ্যাং এসে ওকে থামায়। শিয়াও বলে ও যেন বোহান আর মিংসিকে পার্টনার হওয়া থেকে আটকায়। পরদিন নিয়ান আর মিংসি ভাবছিল ওরা পরমে কি ড্রেস পরবে। মিংসির একটা জুতো খুবই পছন্দ হয়, কিন্তু দাম অনেক বেশি ছিল, এজন্য সেটা কিনতে পারবে না। কথাগুলো জিংচু শুনতে পায়। যাই হোক, বোহান আর মিংসি এবার প্রতিদিন ওদের ডান্স প্র্যাকটিস শুরু করে। ওদিকে নিয়ান হয় জিয়ের পার্টনার। ওরা এতদিনে আরও ক্লোজ হয়ে যায়। পরদিন নিয়ান জিকে নিয়ে ডাক্তারের কাছে আসে আর বলে একদমই রক্ত দেখে ভয় পেও না, কিচ্ছু হবে না। কিন্তু উল্টো নিয়ানই রক্ত দেখে বেহুশ। জি তো হাসে। হুঁশে আসতেই নিয়ান লজ্জা পাচ্ছিল,
জি বলে, আরে সমস্যা নেই, তোমাকে তো খুবই কিউট লাগছিল। এতে নিয়ান খুশি হয়ে যায়। অন্যদিকে জিংচু ওর কোচের কাছে ওর বেতনটা ও গ্রিম চায়, কিন্তু কোচ শর্ত হিসেবে আরেক বক্সারের সাথে লড়াই করতে বলে, যারা নিজেদের ইচ্ছে মতো অপর পক্ষকে পেটায়। টাকার জন্য জিংচু এতে রাজি হয়ে যায়, যেন মিংসিকে ওর পছন্দের জুতোটা কিনে দিতে পারে। বেচারা অনেক মার খায়। টাকা পেতেই ও মিংসির জন্য জুতোটা অর্ডার দিয়ে দেয়। জুতোটা পেয়ে মিংসি ভাবে এটা হয়তো নিয়ান পাঠিয়েছে। আজই পরম নাইট ছিল। বোহান মিংসির কাছেই আসতে নিয়েছিল, তখনই জ্যাংয়ের গুন্ডারা এসে বোহানকে আটকে দেয়। অন্যদিকে নিয়ান আর জি খুব সুন্দর করে রেডি হয়েছে, ওরা একসাথে ডান্স করবে। জিং আর শিয়াও একসাথে ডান্স করবে। মিংসি বোহানেরই অপেক্ষা করছিল। বোহান আসছিল না দেখে জিংচু মিংসিকে পার্টির জায়গায় নিয়ে আসে। জিংচু বলে, আজ তোমায় অনেক সুন্দর লাগছে, যাও মজা করো। মিংসি তো জানেই না জিংচু ওকে জুতোটা দেওয়ার জন্য কতটা কষ্ট করছে। শিয়াও এসে তো বোহান না আসার জন্য ওকে খোঁচা মারতে থাকে। মিংসি ওকে পাত্তা দেয় না। নিয়ানের সাথে দেখা হলে মিংসি জানতে পারে নিয়ান জুতোটা পাঠায়নি, তাই মিংসি ভাবে হয়তো বোহান পাঠিয়েছে। এরপর পার্টি শুরু হয়ে যায়, সবাই ডান্স শুরু করে। মিংসির খারাপ লাগে যে বোহান আসলো না। মন খারাপ করে চলেই যাচ্ছিল, তখনই এখানে বোহান চলে আসে আর দুজন রেডি শেডি হয়ে সুন্দর করে ডান্স করে। আর ওদিকে জিংচু টাকা পরিশোধের জন্য বক্সিংয়ে মার খেয়েই যাচ্ছিল। এখানে সবাই বোহান আর মিংসির অনেক প্রশংসা করে। শিয়াও জেলাস হয়ে সবার নজর ওর দিকে আনার জন্য জ্যাংকে কিস করে দেয়, যা দেখে সবাই অবাক। যাই হোক, মিংসি এখানে অনেক মজা করে। বোহান ওকে বাড়ি এগিয়ে দেয়। বোহানের কথায় মিংসি জানতে পারে জুতোটা বোহানও পাঠায়নি। মিংসি ভাবে তাহলে কে দিল। কথায় কথায় বোহান ওর কাছে যায় কিস করার জন্য। তখনই এখানে জিংচু চলে আসলে ওরা দূরে সরে যায়। মিংসি জিংচুকে বলে, এই জুতো কি তুমি কিনেছ? জিংচু হেসে বলে, আমি এত দামি জুতো কিভাবে কিনব? ওর চেহারা দেখে বোহান ঠিকই বুঝতে পারে ও মিথ্যে বলছে। মিংসি ভেতরে গেলে বোহান ওকে সত্যটা বলতে বলে, তবে জিংচু ওকে বলে না। পরদিন লোনের লোকেরা এসে মিংসির উপর চিল্লাতে থাকে টাকা পরিশোধের জন্য, আর 3 দিনের মাঝে টাকা পরিশোধ করতে বলে ওই জুতোটা নিয়ে চলে যায়। মিংসি তাদের পিছু ছুটতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। জিংচু এসে ওকে ঘরে নিয়ে ওর আঘাতে ওষুধ লাগায়। মিংসির মনটা খারাপ দেখে জিংচু ওর সাথে দুষ্টুমি করতে থাকে। পরের দৃশ্যে বোহান জিংচুর পিছু নিয়ে জেনে ফেলে জিংচু বক্সিংয়ে মার খেয়েই টাকা কামাচ্ছে। বোহান ওকে থামাতে গেলে জিংচু ওকে চলে যেতে বলে, কিন্তু বোহান ওকে থামিয়ে ওর জায়গায় নিজে লড়াই করতে যায়। এরপর জিংচু বোহানকে বলে, আসলে আমার বাবার বলাতে মিংসির বাবা একটা জায়গায় ইনভেস্ট করে সকল টাকা হারিয়েছে। আমার বাবা নিজের ঘর বিক্রি করে নিজের লোন পরিশোধ করেছে আর আত্মহত্যা করে ফেলেছে। আর মিংসির বাবা মারা যাওয়ার পর মিংসির মা আর মিংসির উপর পুরো লোনের দায়টা পড়েছে। এজন্য আমি ওর সাহায্য করার চেষ্টা করছি। ওরা দুজন ঘরে আসলে ওদের গায়ে আঘাত দেখে মিংসি ভাবে এই দুইটা মারামারি করেছে আর ওদেরকে বোকা লাগায়। মিংসি জিংচুর গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। ওদের এতটা কাছাকাছি দেখে বোহানের ভালো লাগে না, আর কিছুটা রাগ করেই চলে যায়। বাড়ি আসলে ওর সাথে ওর সিনিয়র জিহুর দেখা হয়। ওর মায়ের বলাতেই জিহু ওকে বিদেশে গিয়ে পড়ার জন্য মানাতে এসেছে। পরদিন স্কুলে এসেও জিহু সবাইকে বিদেশে পড়া নিয়ে লেকচার দিচ্ছিল। আজ আবার বোহানের জন্মদিন। শিয়াও বোহানকে বলে, চলো আমরা একসাথে সেলিব্রেট করব। বোহান সোজা নিষেধ করে দেয়। এ সময় শিয়াও মিংসির হাতে একটা কেক দেখতে পায়। শিয়াও রেগে মিংসির কাছে গিয়ে কেকটা নষ্ট করে দেয়। তুমি এভাবে বোহানকে পটাতে পারবে না। মিংসিও রেগে ওর উপর কেক ছুঁড়ে মারে। ওদের মাঝে তো সেই ঝগড়া লাগে। শব্দ শুনে বাকিরাও এখানে চলে আসে। বোহান মিংসিকে সাইডে নিয়ে যায়। নিয়ান শিয়াওকে বলে, না জেনে কেন এরকম করো? ওই কেকটা মিংসি আমার জন্য বানিয়েছিল। তুমি কি ভাবো এসব করলে বোহান মিংসির থেকে দূরে সরে যাবে? তুমি ভুল, এতে ওরা আরও কাছে আসবে। শিয়াও তো রেগে ওকেও অপমান করে। তখনই জি এসে নিয়ানকে নিয়ে যায়। মিংসি বোহানের উপর চিল্লাচ্ছিল, আমার তো দোষ নেই, তুমি কেন আমাকে নিয়ে এসেছ? শিয়াওয়ের কাছে যাও তুমি। বোহান বলে, তুমি ভালো করেই জানো ওর সাথে আমার কিছুই নেই।
তুমিও তো জিংচুর ব্যাপারটা আমার সাথে ক্লিয়ার করনি। ও জেলাস হয়ে চলে যেতে নিলে মিংসি চিল্লিয়ে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে বোহান খুশি হয়ে যায়, ওর রাগটাও ঠান্ডা হয়ে যায়। মিংসি বোহানকে বাড়ি নিয়ে আসে। মিংসি ওর জন্য একটা কেক বানিয়েছে। দুজন একসাথে বোহানের জন্মদিন সেলিব্রেট করে। বোহান তো ওকে একটা চুমুও দিয়ে দেয়। দুজন একসাথে খুবই খুশি ছিল। শিয়াওয়ের অপমানে নিয়ান এখনও কাঁদছিল। জি বলে, দেখো তুমি অনেক ভালো। জানো, যখন থেকে তুমি আমার খেয়াল রাখতে শুরু করেছ, আসলে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছে তখন থেকেই আমি তোমাকে পছন্দ করি। নিয়ান অবাক, তুমি আমাকে প্রপোজ করছো? জি বলে, নিয়ান জলদি ওর চোখের পানি মুছে বলে, আবারও বলো। জি আবারও সুন্দর করে ওকে প্রপোজ করে। নিয়ান তো খুশি হয়ে যায়, এই প্রথম কেউ আমাকে প্রপোজ করলো। এখান থেকে দুজন ডেট করতে শুরু করে। পরদিন লোনের ওই লোকেরা মিংসির পিছু করলে মিংসি জলদি পালাতে থাকে। তখনই জিহু এসে ওকে নিয়ে যায়। এরপর ওরা একটা জায়গায় বসে। জিহু নিজের পরিচয় দিয়ে বলে, আমি চাই তুমি বোহানকে বিদেশে পড়াতে যেতে মানাও। আসলে বোহানের স্বপ্ন ছিল ক্যালিফোর্নিয়াতে গিয়ে পড়ার, কিন্তু ওর ভাই বোয়াং মারা যাওয়ার পর ও নিজের স্বপ্নগুলো ছেড়ে দিয়েছে। তুমিও বোহানের সাথে বিদেশে যেতে পারো, তোমার খরচ আমরা চালাতে পারবো। মিংসি চুপ হয়ে যায়। মিংসি চায় বোহান নিজের জীবনে ভালো কিছু করুক, তবে ওর কষ্টও হচ্ছিল। পরের দৃশ্যে মিংসি বোহানের মা আর সিনিয়র জিহুর সাথে দেখা করে বলে, আমি বোহানকে মানাবো বিদেশে যাওয়ার জন্য, তবে আমি চাই না আপনারা আমার খরচ চালান। এখানে থেকে আমার নিজের দেনা পরিশোধ করতে হবে, তাই আমাকে মিথ্যে বলতে দিন। কিছুদিন পর ওদের বাস্কেটবল কম্পিটিশন আর মিংসির ম্যারাথন কম্পিটিশন আসতে চলেছে, তাই সবাই প্র্যাকটিসে ব্যস্ত ছিল। জি আর নিয়ান তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। জি ওকে মিষ্টি মিষ্টি কথা বলছিল। নিয়ান বলে, ধীরে বলো, কেউ শুনে ফেলবে। জি বলে, আরে কেউই শুনবে না। তখনই ওদের টিমের একজন বলে, সরি, আমি সব কিছু শুনে ফেলেছি। এতে তো দুজন লজ্জা পেয়ে যায়। সন্ধ্যায় মিংসি আর বোহান ডেটে যায়। মিংসি ওকে মিথ্যে বলে, আমার অনেক ইচ্ছে বিদেশে পড়ার, চলো আমরা একসাথে যাই। সিনিয়র জিহু বলেছে আমার খরচ চালাবে, তবে আমি কারো সাহায্য চাই না, আমি স্কলারশিপের জন্য আবেদন করব। বোহান বলে, আমি ভাবতাম বোয়াং আমার আর মায়ের কারণে মারা গিয়েছে, এজন্য আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, তবে আমি এখন সব কিছু বুঝতে পেরেছি, এবার আমারও সামনে এগোনো উচিত। দুজন প্রমিস করে একসাথে বিদেশে পড়তে যাবে, যদিও মিংসির কষ্ট হচ্ছিল ওকে মিথ্যে বলতে। পরদিন ওরা যখন প্র্যাকটিস করছিল, বোহান খেয়াল করে জি ভালো মতো খেলতে পারছে না। বোহান ওকে জিজ্ঞেস করে ওর পায়ে কি হয়েছে। জি মিথ্যে বলে যে এমনিতেই হোঁচট খেয়েছে, কিন্তু বোহান ওর পিছু ছাড়ে না। বোহানের জোড়াজড়িতে জি ওকে বলে দেয়, আমি পায়ে সিরিয়াস ব্যথা পেয়েছি, কিন্তু আমি এই ম্যাচ ছাড়তে পারবো না। আমার বাবাকে প্রমাণ করতে হবে যে আমি বাস্কেটবলে ভালো, সেটাকেই ক্যারিয়ার বানাবো। ওনার কথা মতো লয়ার হতে চাই না। বোহান ওকে আপাতত রেস্ট নিয়ে চিকিৎসা নিতে বলে, তবে জি মানে না, ও কম্পিটিশনে অংশগ্রহণ করবেই। পরদিন ওই লোনের লোকেরা মিংসির ঘরে ঢুকে ওর ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে দেয়। সন্ধ্যায় জ্যাং কোথাও যাওয়ার সময় ওই লোনের লোকদের দেখে, যারা লিংসির কাপড় চেঞ্জ করার ভিডিও দেখছিল। ওরা তো মিংসিকে ব্ল্যাকমেল করার কথা ভাবছিল। জ্যাং ওদেরকে টাকা দিয়ে ভিডিওটা কিনে নেয়, কিন্তু যাওয়ার সময় ঠিকই গুন্ডাগুলাকে পিটিয়ে দেয় এই নোংরা কাজ করার জন্য। এরপর জ্যাং শিয়াওয়ের কাছে গিয়ে ব্যাপারটা জানায়। ভিডিওটা পেয়ে শিয়াও পরদিন মিংসিকে ব্ল্যাকমেল করে। মিংসি বলে, এই ভিডিও তুমি করেছ? শিয়া বলে, আমি এই নোংরা কাজ কেন করব? তোমার পাওনাদাররা এটা করেছে। চিন্তা করো না, তোমার ভিডিও আমার কাছে সেফ আছে, তুমি শুধু বোহানের থেকে দূরে থাকো। মিংসি বলে, তোমাকে আর আমাকে ব্ল্যাকমেল করার দরকার নেই, আমরা আর একসাথে থাকবো না, কারণ আমি বোহানকে ধোকা দিয়ে ওকে একাই বিদেশে পাঠাচ্ছি, তো তোমার ইচ্ছেটা এমনিতেই পূরণ হয়ে যাবে। শিয়াও বলে, বোহান কখনোই তোমাকে ক্ষমা করবে না। শিয়াওয়েরও কেন জানি খারাপ লাগে। এরপর ও ওই ভিডিওটা ডিলিট করে ফোনটাই পুড়িয়ে দেয়। মিংসি সন্ধ্যায় বাড়ি এসে দেখে লোনের লোকরা জুতোটা নষ্ট করে রেখে গেছে। মিংসি পুরো ঘর খুঁজে ওয়াশরুম থেকে ক্যামেরাটা বের করে। এর মাঝে জিংচু চলে আসলে মিংসি জলদি ক্যামেরাটা ডাস্টবিনে ফেলে দেয়।
ও চাচ্ছিল না জিংচু চিন্তা করুক। জিংচু নষ্ট জুতোটা দেখে বলে, 30 দিনের ওয়ারেন্টি আছে, আমি এটা ঠিক করে এনে দিব। এখানে মিংসি বুঝে ফেলে জিংচুই জুতোটা কিনেছে। এ সময় ওর গায়ে আঘাত দেখেও মিংসি বুঝে ফেলে জিংচু কিভাবে টাকা কামিয়েছে। ও তো অনেক কাঁদে। জিংচু ওর কাছে ক্ষমা চায়। আমি তো শুধু চেয়েছিলাম তুমি সুন্দর জুতোটা পরো, তোমাকে কতটা সুন্দর লেগেছে। আর মজা করতে থাকে ওকে হাসানোর জন্য। এতে মিংসিও হেসে ফেলে আর ওকে জড়িয়ে ধন্যবাদ বলে এতটা খেয়াল রাখার জন্য। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। একদিকে বাস্কেটবল কম্পিটিশন শুরু হয়, অন্যদিকে মিংসির ম্যারাথন কম্পিটিশনও শুরু হচ্ছিল। এখানে বোহানের টিম প্রথমে অনেক ভালো খেলে, জিও গোল করে। কিন্তু একটা সময় বিপক্ষ দলের একজন ইচ্ছে করে জিকে ফেলে দিলে জি ওর পায়ে ব্যথা পেয়ে যায়। এজন্য ওকে রেস্ট নিতে বলা হয়। জি খেলতে চাচ্ছিল, তবে উঠতে পারে না। এতে ও অনেক কাঁদে। বোহান বলে, তুই রেস্ট নে, বাকিটা টিমের উপর ছেড়ে দে। এ সময় বাবার কল দেখে জি ভাবে ও যদি আজ জিততে না পারে তাহলে বাবা ওকে কত কথা শোনাবে। এজন্য জি আবারও খেলার ডিসাইড করে। ওদিকে জিংচু তো মিংসির সাপোর্ট করেই যাচ্ছিল। একটা সময় ও পড়ে গেলে বাবার কথা মনে পড়ে। বাবা সব সময় ওকে সাপোর্ট করত আর আবারও দৌড়াতে শুরু করে। এখানে জিও আবারও খেলতে শুরু করে। সময় ছিল খুবই কম, ওরা এখনও পয়েন্ট পিছিয়ে ছিল। একদম শেষ সময়ে জি গোল করলে ওদের দলটা জিতে যায়। সবাই তো অনেক খুশি। এরপর সকল বন্ধুরা একসাথে মিংসিকে সাপোর্ট করতে যায়, যেখানে মিংসিও প্রথম হয়। সবাই ওর জেতার জন্য আনন্দ করে। এরপর সবাই একসাথে মিংসির ঘরে পার্টি করছিল। সবাই ভালো সময় কাটায়। বোহান মিংসিকে বলে, তোমার স্কলারশিপের প্রিপারেশন কেমন চলছে? মিংসি আবারও মিথ্যে বলে, হ্যাঁ ভালো। পরের দৃশ্যে বোহান মায়ের দেয়া বিদেশে যাওয়ার এগ্রিমেন্টে সাইন করে নেয়। একটু পর ও সিনিয়রকে কল করে জানতে পারে আজ বিদেশে যাওয়া ছাত্রছাত্রীদের ইন্টারভিউ। বোহানের মনে পড়ে মিংসি তো এখনও ওর কাজের জায়গায় ইন্টারভিউতে যায়নি। বোহান বুঝতে পারে মিংসি ওকে মিথ্যে বলেছে। ও জলদি মিংসির সাথে দেখা করতে যায়। মিংসিও বুঝতে পারে বোহান সত্যটা জেনে ফেলেছে। এজন্য ও জলদি জিংচুর সাথে চলে যায়। রাতের বেলায়ও বোহান মিংসির সাথে দেখা করতে আসে, তবে মিংসি ওর সাথে দেখা করে না। বোহানের খুবই কষ্ট হয়। মিংসি ওকে এভাবে ধোঁকা দিল, এখন ওকে একাই বিদেশে যেতে হবে। আজ ওর ভাইয়েরও মৃত্যুবার্ষিকী ছিল। ভাইয়ের কবরে এসে ভাইকে মিস করছিল। তখনই শিয়াও ওকে বোয়াংয়ের ওই দিনের কনসার্টের ভিডিও পাঠিয়ে ক্ষমা চায়, কারণ শিয়াওয়ের কারণেই বোহান ওই দিন বোয়াংয়ের কনসার্টে যেতে পারেনি। বোয়াংয়ের কনসার্ট দেখে বোহান কেঁদে কেঁদে ভাবে ও না যাওয়াতে বোয়াং কতটা কষ্ট পেয়েছিল। আর ভাইয়ের উদ্দেশ্যে বলে, তুমি অনেক ভালো গান গেয়েছ, আমি তোমার কনসার্ট দেখেছি। বোহান যাওয়ার পর শিয়াও বোয়াংয়ের কবরে ফুল দিতে আসে আর ক্ষমা চায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিয়াও তো বোহানকে নিয়ে অনেক পসেসিভ ছিল। মেয়েরা বোহানকে অনেক চিঠি দিত, আর ওই দিন শিয়াও মেয়েদের চিঠি ভেবে বোয়াংয়ের কনসার্টের টিকিটটাও পুড়িয়ে ফেলেছিল, যার কারণে বোহান বোয়াংয়ের কনসার্টে যেতে পারেনি। বোহান এসে এটা দেখতে পেয়ে অনেক রেগে গেছে। তখন থেকেই ও শিয়াওকে দূরে থাকতে বলেছে। এসব মনে করে শিয়াওয়ের অনেক গিল্টি ফিল হয়। অন্যদিকে জ্যাংয়ের সাথে ওর বাবার ঝগড়া হচ্ছিল। আসলে শিয়াওয়ের মা আর জ্যাংয়ের বাবা বিজনেসের ফয়দার জন্য বিয়ে করতে চাচ্ছে, যেটা নিয়ে জ্যাং আর শিয়াও কেউই খুশি ছিল না। জ্যাং বলে, আন্টি আপনি জানেনও না আমার বাবা কেমন। ওর বাবা ওকে মারতে গেলে শিয়াও এসে ওকে বাঁচিয়ে নেয়। শিয়াওয়ের মা শিয়াওকেও বকলে জ্যাং শিয়াওকে নিয়ে বাহিরে চলে যায়। জ্যাং শিয়াওকে বলে ওর মা ওকে রেখে অনেক আগেই চলে গিয়েছিল, তখন থেকে ও বাবার সাথেই থাকে, কিন্তু কখনোই ভালোবাসা পায়নি। শিয়াও বলে, চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ছাড়ব না। জ্যাং খুশি হয় আর বলে, আমিও সব সময় তোমার পাশে আছি। দুজন একসাথে ঘুরতে বের হয়। অবশেষে শিয়াও জ্যাংয়ের ভালোবাসাটা বুঝতে পারে। জ্যাং সব সময় ওর পাশে থাকে, ওর খেয়াল রাখে, ওর জন্য সব কিছুই করতে পারে। শিয়াও এখন জ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। ও জ্যাংকে নিজের মনের কথাটা বলতেই যাচ্ছিল, তখনই একটা গাড়ি এসে জ্যাংকে উড়িয়ে দেয়। আসলে এগুলো ওই লোনের লোকরা ছিল, যাদের থেকে জ্যাং
মিংসির ভিডিওটা নিয়ে ওদেরকে পিটিয়েছিল। জ্যাংয়ের এই অবস্থা দেখে শিয়াও অনেক কাঁদে। জ্যাং এখানেই মারা যায়। পরদিন জ্যাংয়ের ফিউনারাল ছিল। জ্যাং শিয়াওকে কতটা ভালোবাসত, যখনই শিয়াও নিজের অনুভূতিটা বুঝতে পারল, সেটা জ্যাংকে জানাতেও পারল না। শিয়াও জ্যাংকে মিস করে অনেক কাঁদে। ওদিকে ওই লোনের লোকেরা যারা ইচ্ছে করে জ্যাংকে মেরে ফেলেছে, তাদেরকে পুলিশ ধরে তাদেরকে ফাঁসির আদেশ দেয়া হয়। কিছুদিন পর বোহানের বিদেশে যাওয়ার দিন চলে আসে। জিংচু মিংসিকে বলে, বোহান আর শিয়াও একসাথে বিদেশে যাচ্ছে, দেখা করবে না? মিংসি বলে না। ওদিকে বোহান মাকে বিদায় জানিয়ে বিদেশে চলে যাচ্ছিল। ওরও কষ্ট হচ্ছিল। মিংসি বুঝতে পারে ওর বোহানের সাথে দেখা করা উচিত। এরপর কবে না কবে দেখা হয়, কিন্তু যতক্ষণে মিংসি আসে ততক্ষণে বোহানের গাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে। ফলে ওদের আর দেখা হয় না। মিংসি অনেক কাঁদে। এভাবেই সময় পার হতে থাকে। মিংসি আর বোহান একজন আরেকজনের সাথে কথাও বলে না। দুজন ঠিকই দুজনকে অনেক মিস করছিল। এভাবে 4 বছর পার হয়। আজ মিংসির জন্মদিন ছিল। জিংচু ওর জন্মদিন সেলিব্রেট করে। মিংসি মাতাল হওয়ার পর ওর রাগ হচ্ছিল ও বোহানকে কতটা মিস করে, আর বোহান ওর সাথে যোগাযোগও করে না। জিংচু ওকে সামলে বিছানায় শুইয়ে দেয়। এরপর জিংচু বোহানকে কল করে যেন ও ফিরে আসে। বোহান বলে, আমি হয়তো ফিরে আসতে পারবো না। আসলে জিংচু আর বোহানের প্রায় সময়ই কথা হয়। জিংচু মিংসির খবর টবর বোহানকে জানায়। বোহানও মিংসিকে খুবই মিস করছিল। শিয়াও ওর কাছে আসে। আমরা জানতে পারি শিয়াও কোনোভাবে ওর পায়ে ব্যথা পেয়েছিল, যার ফলে ও আর ডান্স করতে পারে না। বোহান বলে, আগামী সপ্তাহে আমি তোমাকে আবারও চেক আপের জন্য নিয়ে যাব। শিয়াও বলে, তুমি আমাকে ঘৃণা করো তাই না? আমার কারণে তোমার আর মিংসির ব্রেকআপ হয়ে গেল। বোহান বলে, সবারই নিজের চয়েস থাকে, যার আলাদা মূল্য দিতে হয়। তোমার সাথে এখানে আসার চয়েসটা আমারই ছিল। শিয়াও বলে, এত বছর তুমি আমার সাথে থেকে আমার খেয়াল রেখেছ। তুমি তো মিংসিকে অনেক ভালোবাসো। তোমার উচিত এবার ওর কাছে ফিরে যাওয়া আর ওকে সত্যটা জানানো। আমি চাই তোমরা এক হয়ে খুশি থাকো। কিছুদিন পর দেখানো হয় জি আর নিয়ানের বিয়ে ছিল। সবাই ওদের জন্য খুশি। বিয়ে শেষে নিয়ান মিংসিকে একটা ড্রেস পরায় আর বাহানা করে বাহিরে চলে যায়। তখনই এখানে বোহান আসে। এত বছর পর বোহানকে দেখে মিংসি রাগ করে চলে যাচ্ছিল। বোহান ওর পিছু গিয়ে ওকে জড়িয়ে ধরে। কাহিনী 4 বছর আগে যায়। একদিন জিংচু মিংসির ডাস্টবিনে ওই ক্যামেরাটা পেয়ে গিয়েছিল। জিংচু ভিডিওটা দেখে বোহানকে জানায়, কেউ মিংসির ঘরে ক্যামেরা লাগিয়ে ভিডিও বানিয়েছে, যেটার শেষ লোকেশন মতো জিংচু আর বোহান সেখানে যায়, যেটা আসলে শিয়াওয়ের ডান্স একাডেমির লোকেশন ছিল। ওরা শিয়াওকে বলে, তুমি কি মিংসির ভিডিও বানিয়েছিলে? ওই ফোনটা কোথায়? শিয়াও বলে, আমি কিছুই করিনি। ওটা মিংসির পাওনাদাররা বানিয়েছিল ওকে ব্ল্যাকমেল করার জন্য। আমি তো সেই ফোন পুড়িয়ে দিয়েছি। কিন্তু বোহান আর জিংচু ওর কথায় বিশ্বাস করে না। টানাটানিতে এক পর্যায়ে শিয়াও সিঁড়ি থেকে পড়ে বাজেভাবে আঘাত পেয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলেছে শিয়াও আর কখনোই ডান্স করতে পারবে না। শিয়াওয়ের মা তো অনেক রেগে যায়। শিয়াও বলে, মা, আমি ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিলাম, ওদের কোনো দোষ নেই। বোহান মিথ্যে বলে নিজের উপর দোষ নিয়ে নেয়। আসলে আমি শিয়াওয়ের থেকে ফোন নিতে গিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্টলি আমার ধাক্কা লেগে শিয়াও পড়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমি এর পুরো দায়িত্বটা নিব। শিয়াওয়ের মা রেগে বলে, আমার মেয়ের ক্যারিয়ার বরবাদ হয়েছে আর তুমি টাকা দিয়ে ধামাচাপা দিবে? তোমাকে তো পুলিশে দিব। শিয়াও বলে, মা, বোহানের দোষ নেই। শিয়াওয়ের মা বলে, শিয়াও তোমাকে পছন্দ করে দেখে তুমি অনেক উড়েছ। তোমার মাই তো তোমাদের শিক্ষা দিতে পারেনি। 2টার একটা ছেলেও ভালো হলো না। বোহান বলে, এই অ্যাক্সিডেন্ট আমার কারণে হয়েছে, যা দোষ দেয়ার আমাকে দিন, ভর্তুকি সব আমি দিব, কিন্তু এতে আমার মাকে কথা শোনাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। এরপর শিয়াওয়ের মা বলেছে বোহান যেন শিয়াওয়ের চিকিৎসার জন্য শিয়াওয়ের সাথে বিদেশে চলে যায়, আর বোহান কখনোই মিংসির সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ এতে শিয়াও কষ্ট পাবে। বোহান যদি ওনার কথা না শুনেছে, উনি বোহানের উপর কেস করবে। এজন্য বোহানও ও সকল শর্ত মেনে নিয়েছিল। ওর মা বলেছে, তুমি যাই করো আমি তোমাকে সাপোর্ট করব। আর হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের মৃত্যুটা একটা দুর্ঘটনা, এতে তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে আর দোষ দিও না।
এরপরই বোহান বিদেশে চলে গিয়েছিল। বর্তমানে এই পুরো ব্যাপারটা ও মিংসিকে জানায়। মিংসি বলে, তুমি যাওয়ার পর আমি গ্র্যাজুয়েট হয়েছি, লোনের টাকাও পরিশোধ করেছি, সব কিছু এখন ঠিক আছে। তোমাকে মিথ্যে বলার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। বোহান বলে, তাহলে তো আমাদের হিসেব বরাবর হয়ে গেল। আর আবারও এখানে ওদের দুষ্টুমি শুরু হয়। অবশেষে ওরা আবারও এক হয়ে গেল। শেষে মিংসি কল্পনা করে ওরা সবাই একসাথে। জিংচু বলে, আমি সব সময় তোমার পাশে থাকব। নিয়ান তো সব সময় ওর পাশেই আছে। জি বলে, নিয়ানের দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। শিয়াও বলে, আমি যদি সব কিছু আবারও শুরু করতে পারতাম তাহলে আমি তোমার বন্ধু হতাম। মিংসি এটাও কল্পনা করে শিয়াও আর জ্যাং একসাথে খুশি আছে। মিংসি বলে, স্কুল বা কলেজ জীবনটা এমনই হয়, কিছু ভালো মুহূর্ত আর কিছুটা খারাপ। তবে মাঝে মাঝে আমরা ভালো মুহূর্তগুলোর মর্যাদাটা বুঝি না, পরে সেটা নিয়ে পস্তাই। এই হাসি খুশির সময়টুকুই আমাদের কিশোর জীবনটা, যা আমরা সব সময় মিস করি। বোহান আর মিংসি তো একসাথে খুশি, সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।